আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা আচ্ছা, বউ আছে, হাত নামান। আমার সিঙ্গেল ভাই যাদের বউ টো কেউ নাই তারা একটু হাত তুলে এবার। এত হাত সিঙ্গেল, ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? নাই, আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? আহারে, আব্বারা বোঝে না যে যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে কিনা? আমি প্রায় একটা কথা মাঝে মাঝে বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে, ঠিক আছে? অতএব যারা বাবারা আছেন, মেহেরবানি করে সঠিক সময়ে বিয়ে দেন। যদি অল্প বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে হারাম ভাবে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। আসলে বাবাদের দোষ খুবই কম, এখানে অনেক মেয়েরা আছে। সো আই ডোন্ট ওয়ান্ট অ্যাটাক অন এনিবডি। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, উইথ ডিউ রেসপেক্ট বলছি। অনেক মেয়ে যেমন ভালো, কিছু মেয়ে তেমন খারাপও বটে। ইভেন অনেক মেয়ে এরকম আছে দেখবা যে টাকা পাইলে চরিত্রবান যুবক নয়, এরা চরিত্রহীন বুইরা টাকলাকেও বিয়ে করে ফেলে। সরকারি চাকরি, সরকারি চাকরি পাইলে হয়েছে। প্রিয় বোন, আপনি এই চিন্তাকে চেঞ্জ করেন। টাকা পাবেন বুইরাকে বিয়ে করলে, এটা আমি ড্যাম শিওর। বাট আপনি মনের সুখ কোথাও খুঁজে পাবেন না। এজন্য বিয়ে করতে চাইলে টাকাওয়ালা টাকলাকে নয়, একমাত্র চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই দিল থেকে পড়েন আমিন। তিনটা তাকবীর দিবেন, তাকবীর দিবেন, শেষ হবে তাফসীর শুরু হবে। আমার প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা, দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি এন্ড সিঙ্গেলদের জোর কত বেশি। বিবাহিত ভাইরাটা কাশি দেন। সাউন্ডটা খুব ভালো মনে হয় না, দেখা যাক কত জোরে তাকবীর দেন আপনারা। লিল্লাহি তাকবীর। শুধু বিবাহিত ভাইরা। এবার আসেন সিঙ্গেল ভাইদের পালা। দেখা যাক কে জিতে। সিঙ্গেলরা একটা কাশি দাও। আচ্ছা, তোমরাই নাম্বার দিবা, আমি কি কোয়াইট, আমি চুপ আছি, সমস্যা নাই। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, বিবাহিত ভাইরা কি কোয়াইট চুপ থাকবেন। সিঙ্গেলরা তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে আজকে মাফ করে দিবেন। আমার সিঙ্গেল ভাইরা আজকে 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, কথা ঠিক আছে? এবার আসুন আমরা সবাই মিলে তাকবীর দেই। এমন জোরে তাকবীর দিবেন যে আমি আসিফ সহ আমাদের সভাপতি, মাহফিলের কমিটি, অ্যারেঞ্জমেন্ট কমিটি সবাই তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। কাশি দেন সবাই মিলে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সৈয়দপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলেই পড়া আমিন। আমি একটা আবদার করতে চাই, এলাকার মসজিদ যদি খুবই কাছে হয়, মেহেরবানি করে 4:30 জামাত করবেন, যেন অন্তত পক্ষে সব মিলিয়ে আমরা 1 ঘন্টা ওয়াজ করতে পারি আজকে এই সৈয়দপুরের মাটিতে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। আমার কলিজার টুকরা সৈয়দপুরের ভাইরা, একটা কথা আবার রিমাইন্ডার দিয়ে দেই, আজকের মাহফিলটা এখানেই কিন্তু শেষ হয়ে যাবে না। অনেকগুলো মিডিয়ার ভাইরা এসেছেন, কভারেজ নেবেন, কালকে ইউটিউবে আপলোড যাবে। আমি চাই আপনাদের সাউন্ড এতটা জোরে হবে যেন প্রত্যেকটা জেলার মানুষ যখন এই ওয়াজটা ফেসবুকে বা ইউটিউবে দেখবে, তারা যেন সাউন্ড শুনেই বুঝতে পারে যে সৈয়দপুরের যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বাজানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ড সবার থাকবে তো ইনশাআল্লাহ? দেন একবার তাকবীর দিয়ে প্রমাণ করে দেন। লিল্লাহি তাকবীর। আজ অল্প সময়ে আমি একটি ছোট্ট সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কারিআহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এই যে সোনামণি, চিৎকার কেন? আস্তে কথা বলা যায় না? এটা আদব আছে না? হ্যাঁ, ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা ঠিক করে বসবে, একটু সময় দেন। এরকম বিশৃঙ্খলা করলে তো ওয়াচ করা যাবে না, একটু অপেক্ষা করেন। আবার প্রিয় সৈয়দপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। আজকে এই প্রোগ্রাম কামারপুকুর বোকাতির ডাঙ্গা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আহিদুল হক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, কামারপুকুর। আমাদের সভাপতি স্যার সাহেব কি এসেছেন? সভাপতি সাহেব কি এসেছেন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আজ প্রধান অতিথি আছেন আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর সরকার। উনি এসেছিলেন তাই না? কথা বললেন তাই না? আচ্ছা। প্রধান মেহমান রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ বাদশা মিয়া, ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দপুর কোল্ড স্টোরেজ, কামারপুকুর। আমাদের প্রোগ্রামে যারা অতিথি রয়েছেন, সভাপতি রয়েছেন, আমি সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। এবং বিশেষ করে আমাদের প্রিয় ভাই খুরশেদ আলম ভাই, ভাই কোথায় আছে? খুরশেদ ভাই আছে এখানে? খুরশেদ ভাই কোথায়? চলে গেছে নিচে? আচ্ছা, ঠিক আছে। খুরশেদ ভাই মূলত আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, যোগাযোগ করেছেন এবং কমিটির ভাইরা অত্যন্ত পরিশ্রম করেছেন। খুরশেদ ভাই সহ কমিটির যে ভাইরা এতটা বড় সুন্দর আয়োজন করেছেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই আয়োজনকে যেন তাদের জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেয়। আমরা সকলেই জবান খুলে শেষবারের মতো পড়ছি আমিন। না, এটা তো সৈয়দপুরের আমিন হয় না, আরে বাঘের মতো কোন সবাই দিল থেকে আমিন। আমার প্রিয় সৈয়দপুরের ভাইরা, অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কমিটিকে খুবই স্ট্রং হতে হয়, টাইম ম্যানেজমেন্ট খুব খেয়াল রাখতে হয়। আমি এসেছি 3:10-এ, আমাকে বসায় রাখলেন 25 মিনিট, আমি ওয়াজ করবো কখন আপনারাই বলেন? একটু পরে আসরে আজান দিবে, আর আমি যখন ওয়াজটা অল্প সময় করব বাধ্যতামূলক আজানের জন্য, নামাজের জন্য, অনেক লোক বলবে হুজুর এসে 1 ঘন্টা ওয়াজ করে না। আরে ভাই, আমি তো যে সময় আসছি 1.5 ঘন্টা ওয়াজ করা যায়। আপনার টাইম ম্যানেজমেন্টের সমস্যা তো এটা ঠিক না। আমি কোনো কমিটিকে বদনাম করছি না, ধমক দিচ্ছি না। ওঠাবার কথা হচ্ছে 2:30-এ, আমি 2:10-এ গিয়ে ওখানে বসে আছি, কোনো খবর নাই, খবর নাই, খবর নাই। আলোচনা চলছে, আদায় চলছে। আদায় করা দোষের কিছু না, তবে টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকলে ওয়াজটা ভালো হয়, শ্রোতারাও খুব সুন্দর করে ঠান্ডা মেজাজে ওয়াজ শুনে বাসায় ফিরে যায়, ঠিক কিনা বলেন? যাই হোক, কমিটির ভাইদেরকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাবো, নেক্সট টাইম যখন আয়োজন করবেন টাইম ম্যানেজমেন্ট এটা খুব খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই দিল থেকে পড়ছি আমিন। আমি সবাইকে একটা কথা বলতে চাই, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি আজকের এই মাহফিলের যে পরিবেশ দেখতে পাচ্ছি, যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, যদি আমি আসিফের ভুল না হয় তাহলে আমি বলতে পারি যে আজকের মাহফিলে 90% আপ, 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ যুবকদের সবাইকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সৈনিক হিসেবে কবুল করুন। সকলেই পড়ুন আমিন। যেহেতু আজকে টাইম ইজ টু শর্ট, খুবই অল্প সময়, এজন্য আমি আর ভূমিকায় কথা বাড়াতে চাই না, সোজা তাফসীরের দিকে ফিরে যেতে চাই। তবে একটা কথা শুরুতে না বলে পারছি না, বলেন তো সবাই, দেশটা কি পরাধীন না স্বাধীন? স্বাধীন দেশ পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আমরা আগে দেখেছি যে কোরআনের ময়দানে হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হতো, রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তা আমি আসিফ আজকে সৈয়দপুরের মাটিতে এসেছি, আমার হক কথা বলার জন্য কোন বাপের বেটার বুকের যদি পাটা থাকে, একবার বলেন না আমাকে রাজাকার, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে। The time has totally changed now. সময়ের পরিবর্তন ঘটেছে। এখন আর বাতিল পক্ষ বাংলাদেশে আর টিকতে পারবে না যুবক ভাইরা। আপনারা দেখেছেন যে দেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে 27 তারিখে ডিসেম্বরে আজহারি মাহফিলটা প্রমাণ করেছে যুবক ভাইরা। 10-15 লক্ষ মানুষ এক জায়গায় জমা হয়ে যাওয়া, ইটস নট ইজি ম্যান, ইটস এ বিগ ডিল, ইটস রিয়েলি আ বিগ ডিল। এতটা সহজ নয়। এটা প্রমাণ করে এদেশের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে সৈয়দপুরের ভাইরা।
অতএব এই মাটিতে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে। যারা ইসলামকে দমন করতে চাইবে তাদের 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে, ঠিক কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, সবাই পড়ুন আমিন। উনি বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। কারণ হচ্ছে মৌল, I repeat again, মৌল এই শব্দ আসছে মূল থেকে। আমার ভাই সঠিক ধরে ফেলেছেন, মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার সৈয়দপুরের ভাইরা, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, যদি পয়েন্টটা বোঝেন আমাকে বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আওয়াজ শুনি নাই, বলেন সবাই, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। হয়তো আমরা স্পষ্ট ভাষায় আজকে বলতে চাই, আগামীতে এই দেশে আবার নির্বাচন হবে, আবার প্রধানমন্ত্রী আসবে। I hope you will go to agree. আমার আশা যে আপনারা আমার সঙ্গে সবাই একমত হবেন। এক নাম্বার কথা, আমরা আগামীতে এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে দেখতে চাই না। দ্বিমত না একমত? 2 নাম্বার কথা, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন তো হবেনই, ইভেন তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছু এতটা হাইলি কোয়ালিফাইড হবে যে মানুষটা একই সময় প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময় তার যোগ্যতা এত বেশি হবে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে সৈয়দপুরের ভাড়া। এরকম প্রধানমন্ত্রী আমরা চাই কি চাই না? আর যদি আমাদের কথাকে কেউ মাইনাস করে দেয়, আবার সেই স্বৈরাচারকে বসাবার কোনো পায়তারা করে, তবে আমি বলতে চাই সৈয়দপুরের মাটি এটা শুধু সৈয়দপুরের মাটি নয়, এটা রংপুরের মাটি। এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা রংপুরের জমিন থেকেই তৈরি হয়েছে সৈয়দপুরের ভাড়া। অতএব আমি স্পষ্ট রিমাইন্ডার দিতে চাই, স্মরণ করাতে চাই, যদি আগামীতে কোন জালেম স্বৈরাচারকে দেশের ক্ষমতার চেয়ারে কেউ বসাবার পায়তারা করে, আমি স্পষ্ট ভাষায় হাজার হাজার যুবকদেরকে সামনে নিয়ে বলতে চাই, আগামীতে স্বৈরাচার যদি আবার ক্ষমতার মসনদ দখল করে, সে স্বৈরাচারকে নামাবার জন্য এই সৈয়দপুরের জমিন থেকে একটা যুবক নয়, হাজার হাজার যুবক বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কি না? আল্লাহ যেন সেই ঈমানি জজবা দান করে, সবাই পড়ুন আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা আচ্ছা, বউ আছে, হাত নামান। আমার সিঙ্গেল ভাই যাদের বউটো কেউ নাই, তারা একটু হাত তুলে। এবার এত হাত সিঙ্গেল, ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? নাই, আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? আহারে, আব্বারা বোঝে না যে যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে কিনা? আমি প্রায় একটা কথা মাঝে মাঝে বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে, ঠিক আছে? অতএব যারা বাবারা আছেন, মেহেরবানি করে সঠিক সময়ে বিয়ে দেন। যদি অল্প বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে হারাম ভাবে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। আসলে বাবাদের দোষ খুবই কম, এখানে অনেক মেয়েরা আছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাটাক অন এনিবডি। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, উইথ ডিউ রেসপেক্ট বলছি। অনেক মেয়ে যেমন ভালো, কিছু মেয়ে তেমন খারাপও বটে। ইভেন অনেক মেয়ে এরকম আছে দেখবা যে টাকা পাইলে, চরিত্রবান যুবক নয়, এরা চরিত্রহীন বুইরা টাকলাকেও বিয়ে করে ফেলে। সরকারি চাকরি পাইলে হয়েছে। প্রিয় বোন, আপনি এই চিন্তাকে চেঞ্জ করেন। টাকা পাবেন বুইরাকে বিয়ে করলে, এটা আমি ড্যাম শিওর, বাট আপনি মনের সুখ কোথাও খুঁজে পাবেন না। এজন্য বিয়ে করতে চাইলে টাকাওয়ালা টাকলাকে নয়,
একমাত্র চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই দিল থেকে পড়ুন আমিন। তিনটা তাকবীর দিবেন, তাকবীর দিবেন, শেষ হবে তাফসীর শুরু হবে। আমার প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি এন্ড সিঙ্গেলদের জোর কত বেশি। বিবাহিত ভাইরাটাকে হাসি দেন, সাউন্ডটা খুব ভালো মনে হয় না, দেখা যাক কত জোরে তাকবীর দেন আপনারা। লিল্লাহি তাকবীর। শুধু বিবাহিত ভাইরা। এবার আসেন সিঙ্গেল ভাইদের পালা, দেখা যাক কে জিতে। সিঙ্গেল একটা কাশি দাও। আচ্ছা তোমরাই নাম্বার দিবা, আমি কিপ কোয়াইট, আমি চুপ আছি, সমস্যা নাই। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকবেন। সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে আজকে মাফ করে দিবেন। আমার সিঙ্গেল ভাইরা আজকে 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, কথা ঠিক আছে? এবার আসুন আমরা সবাই মিলে তাকবীর দেই। এমন জোরে তাকবীর দিবেন যে আমি আসিফ সহ আমাদের সভাপতি, মাহফিলের কমিটি, অ্যারেঞ্জমেন্ট কমিটি সবাই তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। কাশি দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সৈয়দপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলে পড়ুন আমিন। আমি একটা আবদার করতে চাই, এলাকার মসজিদ যদি খুবই কাছে হয় মেহেরবানি করে 4:30 জামাত করবেন, যেন অন্তত পক্ষে সব মিলিয়ে আমরা 1 ঘন্টা ওয়াজ করতে পারি আজকে এই সৈয়দপুরের মাটিতে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। আমার কলিজার টুকরা সৈয়দপুরের ভাইরা, একটা কথা আবার রিমাইন্ডার দিয়ে দেই, আজকের মাহফিলটা এখানেই কিন্তু শেষ হয়ে যাবে না। অনেকগুলো মিডিয়ার ভাইরা এসেছেন, কভারেজ নেবেন, কালকে ইউটিউবে আপলোড যাবে। আমি চাই আপনাদের সাউন্ড এতটা জোরে হবে যেন প্রত্যেকটা জেলার মানুষ যখন এই ওয়াজটা ফেসবুকে বা ইউটিউবে দেখবে, তারা যেন সাউন্ড শুনেই বুঝতে পারে যে সৈয়দপুরের যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বাজানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ড সবার থাকবে তো ইনশাআল্লাহ? দেন একবার তাকবীর দিয়ে প্রমাণ করে দেন, লিল্লাহি তাকবীর। আজ অল্প সময়ে আমি একটি ছোট্ট সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কারিআহ। বলেন সবাই সূরাটার নাম সূরাতুল কারিআহ। মাশাআল্লাহ, কত সুন্দর সাউন্ড পেলাম। বলেন সবাই সূরাটার নাম কি? আল কারিআহ। এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের এমন একটি সূরা যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? 11টা। মাশাআল্লাহ, এই সূরাটা কোরআনুল কারীমের এমন একটি সূরা যেই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। আমার সৈয়দপুরের ভাইয়ারা কয়টা? 1টা। আমি আরেকটা ইনফরমেশন শেয়ার করি, তাফসীরে ঢুকে যাব। এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই মাদানী না মাক্কি? আসুন আমরা সূরার তাফসীরে ঢুকে যাই, বিকজ উই ডোন্ট হ্যাভ আ লং টাইম। শর্ট সময়, আমাদের লম্বা সময় নেই। অল্প কথা বলি, বুঝেন ভালো, কাজে দিবে আগামীতে। আমরা আগেই বলতে চাই এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার আসলে কি, মূল আলোচ্য বিষয়টা আসলে কি। এই সূরাটা এমন একটা সূরা which shows, which directs to the people, এমন মানুষের দিকে মানুষকে পথ নির্দেশ দেয় যেই মানুষগুলো আখিরাতকামী। এবং এই পুরো সূরাটাই হচ্ছে কিয়ামতের বর্ণনা, ডেসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, অফ দ্য ডে অফ জাজমেন্ট। এমন একটা দিন যেই দিন সমস্ত মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার কিছু ইমানি প্রশ্ন করছি, আমার সৈয়দপুরের ভাইরা আমাকে দিল থেকে জবাব দিবেন, একটা কথাও যেন ডান বাম না হয়ে যায়, মিস না হয়ে যায়। আমরা যারা এখানে বসে আছি, এখনই যে মারা যেতে পারি, আমার কবর যে আজ এশারের নামাজের পরেই হতে পারে, এটা আমাদের সকলের বিশ্বাস আছে না নাই?
আওয়াজ পেয়েছি, সৈয়দপুরের সাউন্ড হচ্ছে। এই বিশ্বাস সবার আমাদের আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, they want to escape from the death, তারা কি মৃত্যু থেকে পালাতে চায়? No, ফাইন্নাহু মুলাকীকুম। Wherever you escape from the death, doesn't matter, death will attack you. তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যুর মাধ্যমে তোমাকে অ্যাটাক করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমরা জানি যে এই পরকালের জীবন যেটা, আখিরাতের জীবন যেটা, এটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। আমার প্রিয় সৈয়দপুরের ভাইরা, কয়টা ভাগ? আমি আবারও বলছি, আমি অহেতুক আলাপ করার সুযোগ পাবো না, মজা করার সুযোগ বেশি একটা পাবো না, বিকজ আমাদের টাইমটা খুবই শর্ট। অল্প সময়ে মূল কথাগুলো হাইলাইট করার জন্য as much as I can try, I will try my best, সর্বোচ্চ চেষ্টা করছি। প্রিয় ভাইরা আমার, 3টা চ্যাপ্টার পরকালের জীবনের। নাম্বার 1 হচ্ছে you have to believe in the day of resurrection. আপনি যে মারা গেলেন, আজকে কবরে যাওয়ার পরে আপনাকে আবার নতুন করে জীবন দিবে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, believe in the day of accountability. হিসাব দিবসে বিশ্বাস করা। কিয়ামতের কঠিন দিবসে প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার, believe in paradise and hellfire. কিয়ামতের কঠিন দিনে হিসাব দিবসের পরে আমাদের মাঝে 2টা গ্রুপ হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার বলেন সবাই, আমরা সবাই কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? এটা তো দিল থেকে হয় না। আবার বলেন, জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। সকলে পড়েন আমিন। এটা দিলাম ভূমিকা পুরো ওয়াজের। এবার আসুন আমরা শব্দ ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন, আল কারিআহ, মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল কারিআহ মানে হচ্ছে একটা জাইগ্যান্টিক সাউন্ড, ভূমিকম্পের মতো এক বিশাল কম্পনের শব্দ, সবচেয়ে বিশাল আওয়াজ, এটাকে বলা হয় আল কারিয়া। আচ্ছা, আপনাদের এখানে বাইপাস আছে না? বাইপাস, এই যে রোডটা, এখানে ট্রাক যায় না মাঝে মাঝে? যায় কি যায় না? যায় না? টায়ার মাঝে মাঝে ব্লাস্ট হয়, আওয়াজ কি কম হয় না বেশি হয়? আচ্ছা, বৃষ্টি হওয়ার আগে মেঘ ডাকে, বজ্রপাত হয়, এটার সাউন্ড কম হয় না বেশি হয়? আমার প্রিয় সৈয়দপুরের ভাইরা, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এক বিশাল ভূমিকম্পের শব্দ দিবেন। একটা শব্দে পুরো পৃথিবীটা মুছে মেছাকার হয়ে যাবে, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। এবং এই কিয়ামত যে শুরু হবে, এটা 3টা স্টেপ আছে। বলেন সবাই, কয়টা স্টেপ? 3টা। এবার আসেন, মনোযোগ বাড়ায় দেন, কিয়ামতের কথা শুরু হচ্ছে আমার সৈয়দপুরের ভাইরা। প্রথম যখন শব্দ হবে, পৃথিবীর সমস্ত মানুষ এখন যেমন ভাবে আছে এমনই থাকবে। কেউ বসে বসে মুভি দেখছে, কেউ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কেউ টিভি দেখছে, কেউ পার্কে গিয়ে প্রেম করছে, একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, পার্লামেন্ট চলছে, সংসদে প্রত্যেকে তার বক্তব্য পেশ করছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রিকশায় আছে, কেউ বাইকে আছে, কেউ সিএনজিতে আছে, যে যার কাজে পরিপূর্ণ ব্যস্ত আছে। The world is going on as it was before. আগের মতোই দুনিয়া ঠিক ওইভাবেই চলছে, সবাই ঠিকঠাক। হঠাৎ করে এক বিশাল আওয়াজ আসবে, এটার নাম হচ্ছে ট্রাম্পিট। এমন এক আওয়াজ, যে আওয়াজে প্রত্যেকটা মানুষ ছোটাছুটি শুরু করবে। এমন এক আওয়াজ পৃথিবীতে শুরু হয়ে যাবে, যে আওয়াজ এতটা ভয়ঙ্কর হবে, যে আওয়াজের শব্দ পৃথিবীর কেউ আগে কখনো শুনে নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? কিয়ামতের খেলা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ, প্রথমবারে কিন্তু মানুষগুলো মারা যাবে না। প্রথমে কি ধ্বংস হবে? এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেমনে হবে? আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের ভেতরে,
আচ্ছা ঢাকায় আপনারা গেছেন না সবাই? আচ্ছা যান নাই কিন্তু নাম তো শুনছেন সবাই নাকি? ঢাকায় দেখবেন গুলশান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, মিরপুর, বসুন্ধরা, যমুনা, যেই বড় বড় বিল্ডিং আছে আপনি দেখে তাকায় থাকবেন যে এত বড় বিল্ডিং। আচ্ছা পুরো পৃথিবীতে সবচেয়ে বড় লোকের শহর এবং সবচেয়ে কোয়ালিফাইড শহরের নাম হচ্ছে দুবাই। দুবাই একটা বিশাল লম্বা বিল্ডিং আছে, নাম হচ্ছে বুর্জ আল খলিফা। নাম তো শুনছেন আপনারা সবাই। এই একটা শব্দ যখন শুরু হবে প্রত্যেকটা উঁচু উঁচু বিল্ডিং গুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যতগুলো পাহাড় আছে, তুর পাহাড় বলেন, মাউন্ট এভারেস্ট বলেন, আমাদের বাংলাদেশের যত পাহাড় আছে, যত বিশাল লম্বা লম্বা পাহাড় আছে, একটা শব্দ আল্লাহ দিবেন প্রত্যেকটা পাহাড় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে যাবে। ঠিক কিনা বলে? লীলা খেলা শুরু হয়ে যাবে কিয়ামতের প্রথম ধাপে। প্রথম ধাপে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো প্রত্যেকে দিক বেদিক ছুটতে থাকবে, পালাইতে থাকবে, প্রত্যেকটা জমিন ধসে ধসে পড়ে যাবে, সমুদ্রের মাঝে উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটাই একটা শব্দতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ভূমিকম্প তৈরি হয়ে যাবে। এক নাম্বার ধাপ কিয়ামতের। একজন এই ছেলে, এই বসো, কই যাও, খবরদার কোথাও উঠবা না, অল্প সময় ওয়াজ হবে। কেউ যদি দোয়া বাদ দিয়ে উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরবেন যুবক ভাইয়ারা, তবে খুলে যেন না যায়। হ্যাঁ তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। প্রথম শব্দে দুনিয়া ধ্বংস বা পুরোটাই লীলা খেলা শুরু হয়ে যাবে প্রথম শব্দে। আল্লাহ তাআলা আর একটা শব্দ দিবেন, সেকেন্ড সাউন্ড। এই সেকেন্ড সাউন্ডে মানুষগুলো মরতে শুরু করবে, মানুষ মরে শেষ হয়ে যাবে, জিন মরে শেষ হয়ে যাবে, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, খরগোশ, সাপ, বিচ্ছু সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে। আল্লাহকে বলবে আল্লাহ আর কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, পুরো দুনিয়ায় মেছাকার হয়ে গেছে। আল্লাহ বলবে তোমার সঙ্গে কে কে বাকি আছে? বলবে আল্লাহ আমি এবং আমার 3 কলিগ স্টাফ আপনার, এরাই বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন যাও জিবরাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এবার মালাকুল মউত রূহ কবজ করে ফেলবে। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, এবার আমাকে বলো কে বাকি আছে। মালাকুল মউত বলবে আল্লাহ পৃথিবীতে আর কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, পশু নাই, পাখি নাই, ফেরেশতা কেউ বাকি নাই, একমাত্র আমি আর আপনি ছাড়া কোন অস্তিত্ব পৃথিবীতে কারো নাই। আল্লাহ বলবে মত, এবার তুমি মরো। এই কথা শুনে মালাকুল মউতের পুরো দেহে একটা কাঁপুনি শুরু হয়ে যাবে, সারাটা জীবন রূহ কবজ করেছে, এবার তার রূহটা কবজ হবে। আল্লাহ বলবে আমি না সবাই রে মেরে ফেললাম তোমাকে দিয়ে, এবার তুমি মরো। মত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যাও, তুমিও রবের একটা সৃষ্টি মাত্র, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মউত জায়গায় শেষ হয়ে যাবে। আহা, এবার আল্লাহ কি বলবেন? পৃথিবী শেষ, বিল্ডিং শেষ, জমি শেষ, সমুদ্র শেষ, মানুষ শেষ, জিন শেষ, পশু শেষ, ফেরেশতা সবাই শেষ, মালাকুল মউত শেষ, পুরো পৃথিবীটাই শুনশান হয়ে গেছে, কেউ নাই। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এবার বলো আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ দুনিয়ায় থাকবে না। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? তো যারা স্বৈরাচার ছিলেন খুব জ্বালাইছেন, আপনারা আমাদেরকে খুব জ্বালাইছেন।
মাহফিল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, পোস্টার, মাইকিং, প্যান্ডেল, and thousands of people came in মাহফিল। ৮০,০০০ মানুষ, ১,০০,০০০ মানুষ চলে আসছে। হুজুর উঠবে, এসে বলছে মাহফিল আর হবে না। এরকম বাংলাদেশে হয়েছে কি হয় নাই? ইভেন এরকমও দৃশ্য আছে ফেসবুকে, তোমরা দেখবা যুবক ভাইরা হুজুর ওয়াজ করছে এমনে এক থাপ্পড় এমনে, আবার এখানে মেরেই শেষ না, ওখানেই গ্রেফতার। তারা কোথায়? তারা এখন কোথায়? এটাই আল্লাহর কথা। যতই রাজত্ব দেখাও, যত বড় বাহাদুরি করো, দুনিয়া কোনো বাহাদুরকে জায়গা দেয়, ফেরাউনকে দুনিয়া জায়গা দেয় না, ঠিক কিনা বলে? তবে একটা কথা আমি না বলে পারছি না এই আয়াত থেকে। আসলে আপনারা অনেকে রাগ করতে পারেন আমার কথায়, বাট আই এম সো সরি ফর দ্যাট। আমাকে হক কথা বলতেই হবে। ৫ আগস্টের আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল, যে জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু। কিন্তু আমি আজকের মাহফিলের সবাইকে বলতে চাই, দিল থেকে বাহাদুরের মতো, কোনো ভয় নাই, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাদের কোনো ভয় কি এখানে আছে? এখন যে বলবে যে জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম নয়, জাতির পিতার নাম বঙ্গবন্ধু, ওর মুখে জুতার বাড়ি সৈয়দপুরের ভাড়া। এখন এই দেশে কোনো ভণ্ডামি চলবে না। একটাই কথা, জমিন আল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর কথা চলবে, কারো পারমিশন নেওয়ার প্রয়োজন আমাদের হবে না, ঠিক কিনা বলে? বাস পুরো পৃথিবীটাই ধ্বংস, আল্লাহ তাআলা একাই বাকি আছেন। এবার ইসরাফিল লাস্ট আরেকটা ফু দিবেন, আল্লাহ বলবেন ইসরাফিল তুমি উঠে যাও। ইসরাফিল জীবিত হবে, সাইরেন একটা ফু দিবে, আবার সেই মৃত মানুষগুলো জীবিত হয়ে যাবে, আবার সবাই মিলে এক মাঠে জমা হয়ে যাবে। আমি যতগুলো ওয়াজ এই পর্যন্ত করলাম, মানে এখন যে কথাগুলো বলবো এটা আপনার জন্য সবচেয়ে বেশি দামি। আর আমরা মাঝে মাঝে বলি না যে, আপনারা হয়তো শুনেছেন প্রবাদ বাক্য, শেষ ভালো যার, শেষ ভালো যার সব ভালো। আবারও বলছি, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা আমি ভালো চাই। আমার দিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামতের দিনে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এবং পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার শুরু হবে হিসাব দিবস। আমার দুই হাত দেখেন, ডান হাত বাম হাত, ডান আমল বাম আমল। আমি একটা প্রশ্ন করছি, আই হোপ আমি সঠিক উত্তরটা সবার থেকে পাবো, না জানলে চুপ থাকবেন, নট এ বিগ ডিল। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন জান্নাতে যাবে, বান্দার ১০০ আমলে কত নাম্বার পেলে বান্দা জান্নাত পাবে? কে বলতে পারে? ৫১। রাইট আনসার, আই গট দ্য রাইট আনসার, 51। দেখেন, আল্লাহ বলবে অমুক বান্দার আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে, দেখবে যে একটু ডান আমলটা হালকা একটু উঠে গেছে। আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যেহেতু একটু ভারী হয়ে গেছে, ওকে আর ডিস্টার্ব কইরো না, ওকে তোমরা জান্নাত দিয়ে দাও। না, এটা সৈয়দপুরে সুবহানাল্লাহ হয় না, বলো সবাই দিল থেকে সুবহানাল্লাহ। ওরে ভাই, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেল, আরেকবার কোন সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক হলেন, আবার পড়েন সুবহানাল্লাহ। পুরোটা জীবন খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। তো আল্লাহ বলবে জান্নাতে দিয়ে দাও। তবে এখন যে হাদিসটা বলবো এটা একটা ঘটনার হাদিস, একটু দিল থেকে শুনবেন। যে হাদিসটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন আপনারা অনেকেই, মাওলানা তারিক জামিল। উনি বললেন যে কিয়ামতের দিনে একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে। আল্লাহ দেখবে বান্দার আমলনামা এই পাশেও 50, এই পাশেও 50, দুইটা সমান সমান হয়ে গেছে। এবার সৈয়দপুরে ভাইয়েরা আমাকে কথা বলে জবাব দেন, দুইটাই 50-50। এবার যদি বান্দা জান্নাত পেতে চায়, আমল লাগবে আর মাত্র কয়টা? হ্যাঁ, রাইট আনসার, বলো সবাই কয়টা? ওই যুবকটা দৌড় দিয়ে বাবার কাছে আসবে, আব্বা একটা আমল পেলেই তোমার ছেলে আজকে
জান্নাতি হয়ে যাবে। আব্বা একটা আমল দাও। কেউ মুখে হাসি রাখবেন না, কথা হাসির কথা নয়। আব্বা বলবে, আব্বা? কে আব্বা? কিসের আব্বা? গেট আউট, বের হয়ে যাও। আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, আমার বাপ আমার ছেলে আসবে কই থেকে? আব্বা চিনবে না। ইভেন ভাই লাগবে না, সমস্যা নাই। ইভেন আল্লাহ তাআলার এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিয়ামত দিন বাপ তার সন্তানকে মোটেও চিনবে না। এবার ছেলে বলবে যে যেহেতু বাপ চিনলো না, আমার মা আমাকে নিশ্চিত চিনবে, মায়ের কাছে আসবে। আম্মা জান, তোমার ছেলে আজকে একটা আমলের জন্য জান্নাত পাচ্ছে না, আম্মা একটা আমল আমাকে দাও, তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। মা বলবে, কিসের ছেলে, কিসের মা? আমার তো দুনিয়ায় কোনো স্বামী ছিল না, আমার সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও, উখরুজ, গেট আউট ফ্রম হিয়ার, বের হও। যুবক যখন দেখবে মা আমাকে চিনছে না, হি উইল বিকাম সো ডিপ্রেসড, হতাশ হয়ে যাবে। ইসরে, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান চিনছে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যুবকটা হতাশ হয়ে চুপ করে, হাদিসে আসছে এই দুইটা হাঁটু এমনে উঠাবে আর দুই হাত এমনে দিয়ে হতাশ হয়ে বসে থাকবে। ইন দ্য মিন টাইম একজন যুবক আসবে, এসে বলবে, এই ভাই তোমার কি হয়েছে, কি দরকার, तुम्हें क्या जरूरत है, मुझे बताओ, मैं तुम्हें मदद कर सकता हूं। তুমি বলো আমার তোমার কি লাগবে, তোমাকে আমি সহযোগিতার হাত বাড়াতে পারি। যুবক বলবে, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে প্রিয় ভাই আমার। আজ আমার বাপ আমাকে চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান চিনছে না। হু আর ইউ? তুমি কে? যাও যাও যাও, তুমি কোন সহযোগিতার হাত বাড়াতে পারবে না, বের হয়ে যাও। ওই যুবক বলে, ভাই বলেন তো আপনার কি লাগবে, হতে পারে আমিও আপনার কাজে আসতে পারি। এবার ওই যুবক ডাক দিয়ে বলবে, প্রিয় ভাই আমার, আমার আমলনামা যখন ওজন দেওয়া হয়েছে, আমার ডান পাল্লাও 50, বাম পাল্লাও 50। আমি যদি জান্নাত পেতে চাই, আমার মাত্র একটা আমলের দরকার, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। ওই যুবক বলবে, নট আ বিগ ডিল, একটা আমল লাগবে, ওকে ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ হয় নাই তো আগের মতো? সৈয়দপুর সুবহানাল্লাহ হয় নাই, পড়ার সময় আরেকবার সুবহানাল্লাহ। তো মাওলানা তারিক জামিল বললেন যে এই কথা যখন শুনবে যে আমাকে একটা আমল অমুক ভাই যাকে আমি চিনি না সে আমাকে দিবে, তো যুবকটা হা করে তাকায় থাকবে। यार तुम कौन हो, कहां से आए हो? मेरे बाप ने मुझे एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, मां ने नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? তুমি কে ভাই আমাকে একটা আমল দিবা? তো যুবক বলে, ভাই आपको जरूरत है या नहीं, मुझे ये पहले बताइए, আপনার কি লাগবে কিনা তাই কোন। আরে ভাই অবশ্যই লাগবে, দাও আমাকে একটা আমল। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ मुझे एक अमल की जरूरत थी, वो मुझे मिल गई, अब मुझे तुम जन्नत में दाखिल करा दो, জান্নাত দাও আল্লাহ, একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে, এই কি রে, তোর বাপ দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বউ দেয় নাই, आज तुझे एक अमल किसने दिया, वो कौन है, उसका नाम क्या है? এবার বলেন তো, আল্লাহ যে জিজ্ঞেস করছেন, আল্লাহ কি জানে নাকি জানে না? হ্যাঁ, উত্তর পেয়েছি। আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ তবুও জানতে চায়, কারণ বান্দার জন্য আল্লাহ ইহসান করতে চায়। আল্লাহ বলছে, কে রে, তোকে কে দিয়েছে? বলবে, হাদা আখি, this is my brother who has given me this on dates, এই তো আমার ভাই দাঁড়িয়ে আছে, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ আল্লাহ বলবে, এই doesn't make any sense, doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, आज किसी ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बीवी ने नहीं दिया, औलाद ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला, तुझे क्या जरूरत है, क्यों देय नहीं, तू কেন দিলি একটা আমল? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ मुझे इस बात की कोई फिक्र नहीं है, मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर ये नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আছেই মাত্র কয়টা? বোঝে নাই রে, বোঝে নাই, কয়টা? আল্লাহ থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তো ভাবলাম যে
मेरी भाई मुसीबत में है, तो मैंने सोचा कि एक अमल अगर मैं अल्लाह के नाम पे मेहरबानी करके सदका कर दूं तो उसमें बुरी क्या बात है, ये तो खराब কথা নয়। আমি দয়া করে মায়া করে একটা আমল আমার আল্লাহর জন্য দান করে দিয়েছি। এবার আল্লাহ বলবে হ্যাঁ, तो मुझसे भी बड़ा मेहरबान होना चाहता है, तो मुझसे भी बड़ा रहम वाला बनना चाहता है। नो, अना रहमान अना रहीम, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। मुझसे बड़ा मेहरबान रब और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है, 51 हो गया, तू जन्नत में चला जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल मेहरबानी करके दे दिया है, तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों एक साथ जन्नत में चले जा। একাই যেও না, একাই যেও না। তোমার যেই ভাই তোমাকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? কিয়ামতের দিন যখন একটা সুন্দর ঘটনা বলছি, এটা বোঝাবার স্বার্থে, এটা টাইম পাসটা দেখেন। একজন বান্দার আমলনামা যখন ওজন ভারী হয়ে যাবে, ও কেমন করবে জানেন? আমার চেহারা দেখেন, আমাকে সবাই একটু আমাকে দেখেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার, আমি জানি খুব দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যায় আর কি। মনে করেন যে আমি এসএসসি এক্সাম দিয়েছি, এসএসসি এক্সাম, তো আমার রেজাল্ট আসছে গোল্ডেন জিপিএ 5। আমি কি অখুশ হব না খুশি হব? কথা কোন, অখুশ না খুশি? দুনিয়ার যদি আপনি একটা রেজাল্ট পেয়ে এত খুশি হতে পারেন, যেদিন আল্লাহ আপনাকে আপনার ডান হাতে আমল দিয়ে বলবে কনফার্ম জান্নাতি যা যা, আমলনামা যখন ডান হাতে আসবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাহুয়া ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, ডান হাতে আমলনামা আসছে, আর মেয়েটা, যুবকটা, মুরব্বিটা, মাটা চিৎকার দিয়ে উঠবে, আর বলবে ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, এমন চিৎকার দিব খুশির ঠেলায় সব জাহান্নামীরা দৌড় দিয়ে চলে আসবে। আরে কি হয়েছে তোমার, এত খুশি কেন? সবাই তো হতাশ। বলবে এই দেখো, আমি আমার ডান হাতে আমলনামা পেয়ে গেছি, আমার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এখনো কথা শেষ হয় না, কথা শুরু হলো কেবল এই বিষয়টাতে। তো গুনাহগার যারা সব জাহান্নামী হয়ে গেছে, মহিলারা, মেয়েরা, যুবকরা, যুবতীরা, সবাই মিলে তাকে বলবে যে ভাই তুমি আজকে ডান হাতে আমলনামা কেমনে পেলে? আমরা তো বাম হাতে পেয়েছি, তুমি ডান হাতে কেমনে পেলে? এবার সে বলবে একটা কথা, বড় দামি কথা, এটা কোরআন বলছে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া যানানতু আই জামতু। এর অর্থ হচ্ছে আমি জানতাম, আমি যখন অন্ধকারে পর্নোগ্রাফি দেখছি, গুনাহ করছি, আমি যখন সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমি জানতাম যে একদিন আমার হিসাব হবে, আমি জানতাম যে একদিন আমাকে প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। আমি নিজেকে প্রত্যেকটা হারাম কাজ থেকে বাঁচিয়েছি এবং হালাল কাজ করেছি, ওই কাজের বিনিময়ে আমার ডান হাতে আমলনামা দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আচ্ছা এইটা আমার উপরে কি সামিয়ানা, আমার সৈয়দপুরের ভাইটার নাম কি? আমার কথা আর বেশি দূর বলা যাবে না, আই নো দ্যাট ভেরি ওয়েল, টাইম ইজ টু শর্ট। আর মাত্র 5 মিনিট বলে শেষ করছি, খুব ভালো করে তাকান। এটা হচ্ছে সামিয়ানা। আপনাদের টিনের বাসা আছে, টিনের বাসা আছে, কার কার একটু হাত তোলেন তো টিনের বাসা আছে? আচ্ছা, আমাদের বাসাও টিনের, হাত নামান, হাত নামান। আমার আব্বা আম্মা এখনো টিনের বাসাতেই থাকে। আমি তো প্রায় এই কথা প্রাউডলি বলি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড, যুবক ভাই।